মানে আপা হ্যালো এক্সকিউজ মি আপা এক্সকিউজ মি সেই ঘুম বাও সে হলো একটা লেজি গার্ল সে ঘুমের মধ্যেই রেডি হয়েছে আবার মোজা পরেছে আবার ঘুমের স্টাইল কি বাও সেই ফ্যান্টাস্টিক সো গাইস দেখেন আপনারা পেটে খিদা নেই রাখো তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে ছোট ফুপুর বাসা থেকে বেড়াতে যাব তো গাইস দেখেন আমার ছোট বোন কুটি জেড্ডি আপাকে ওই ডাকে সারাক্ষণ আমাকে সেটা ঘুমাচ্ছে কিভাবে এই দেখেন সে রেডি হয়ে দেখেন এইভাবে ঘুমাচ্ছে মানে কি বলবো দাঁড়ান দেখেন নিয়েন না রাখেন কোলে নিয়ে নিলাম ঘুম বাজনাটা আছে হি ইজ আ স্লিপি টুথলেস ড্রেপি একটা তাল গাছে বেঁধেছে সে আর একটা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার কিছু বলার নাই তো গেটে তালা দেওয়া এখন তালা খুলতে হবে যেহেতু আমার কোলে একজন আছে উল্টা হয়েছে গাইস আচ্ছা তালাটা ওখানে রাখো চাবিটা ওখানে রেখে দাও আবার আগের জায়গায় আমি আপনাদের দেখে কোথা থেকে আসছি ওপেন করো এরপর আমরা লাগাবো গাইস আমার এই আইডিয়াটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আসলে ও জানতো না ওখানে চাবি আছে ঠিক আছে আসলে পেয়েছি আমরা ঘুরতে যাব আমার বোন ঘুমাই যে দেখেন আমার বোন তিরিং বিরিং করে করে যাচ্ছে এই যে তিরিং বিরিং করে যাচ্ছে রাস্তায় বলবেন না যে এটা খারাপ হয়েছে একটা তিরিং বিরিং তো আমার কোলে যে ঘুমাই আপনি ঘুম থেকে উঠে গেছে দেখছো না দেখবে না আপার কোলে আসবে আপার কোলে আসবে আচ্ছা আপাটা একটু আরো দাও আপাকে দাও থ্যাংক ইউ চাষ করে বিক্রি করে ভাবিরা এখানেই আসছিল হ্যাঁ ওই এখানে খেলতে আসে এখানেই আসছিল ওই এখানে খেলতে আসে প্রতিদিন শাক কি সুন্দর হয়েছে পালং শাক কাটা বেগুন সবার এক টুকরো এক টুকরো জায়গা আমি আর আজকে এরকম খেলছি
ওই যে তানহা, এই তানহা ভেঙে যাবে, পড়ে যাবে, পড়ে যাবা। কেমন করে যাচ্ছে, পড়ে যাবে, ভয় পাচ্ছে। খায়াম আমি তোমাকে হাত ধরতে বলছি। তোমার আম্মু তো কি বলবো, আপি কাঠের এগুলা ভেঙ্গে ভেঙ্গে গেছে, নড়তেছে। কুকুরও চলে আসছে। আসো আসো, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। এই যা, করতে করতে ঘামাই গেছে, টিরিং টিরিং করে লাফালাফি করতেছে। আই এম এ ডান্সিং গোস্ট। দিকে এতগুলা ফ্রেন্ড পেয়ে গেছে এখানে, খেলতেছে। আর এই পাশে যে পুকুর, তারপরে যে রানওয়ে, বিমানবন্দরের। আমার বোনের কোলে নিয়ে কত দূরে চলে গেছে পিচ্চিটা, বেশ অনেকখানি গেছে। বলে তুমি তানহার কে হও, আমাকে বলতেছে। আর এইগুলো হচ্ছে লজ্জাপতি গাছ, হ্যাঁ এগুলা লজ্জাপতি ফুলের বীজ। এগুলা আমি আসলে এখানেই পরিচিত। এগুলো যখন হয় ফুল ফোটে, সে অনেক সুন্দর, ভালো লাগে। তো যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সবাই আছে, তো ওদের নিয়ে ওই পাশে যাওয়ার রিস্কটা নেওয়া যাবে না। একা একা হইলে যাওয়া যাইতো, এখন যাব না। তুমি নিজেই একটা ছোট বাবু, তারপরে আমার ছোট বোনটাকে কোলে নিছো, পারতেছো? মানে কিভাবে কোলে নিছে আমার বোন আর বোনের বান্ধবীরা। আপা আপা, ছোট ছিলাম, তোমার মতো ছোট ছিলাম ওই টাইমে, খেলছি এগুলা। এগুলা কিছু নাগাল পাইতাম না, বুঝছো? এগুলা কিছু নাগাল পাইতাম না আমি। না চলো, সন্ধ্যা লাগে গেছে, বাসায় যেতে হবে না, আসো চলো আমরা চলে যাই। পুকুরের পানিটা বিশাল বড় একটা ঝিল টাইপের। আমার বোন কোলে ওঠার জন্য কান্না করতেছে, কোলে উঠবে এখন। দেখেন দেখে আমরা যাচ্ছি, এদিকে বাড়ি ঘর, যারা জব করে তারা কিছু কিছু মানুষ এখানে থাকে। আর এটা রানওয়ে, এই ঝিলের ওই পাশে রানওয়ে। বাচ্চা কাচ্চা নিয়ে ওদিকে যাওয়া যাবে না। আমাদের বাড়ির মতো অনেক সবজি গাছ আছে, দেখলাম, ঘুরলাম, শাক গাছ আছে, কিন্তু মূল একটা বিষয় কি, সবাই কেমন যেন তাকায় আছে, মনে হচ্ছে আমি অন্য কোনো গ্রহ থেকে আসছি, তাকায় আছে। এই জন্য আমি বেশি থাকতে পারছি না, আমার শরম লাগতেছে, তা এখন চলে যাচ্ছি, বেশি ঘুরবো না। আল্লাহ হাফেজ।